মাতা পার্বতীর এমন ভয়ানক অভিশাপ যা আজও বহন করছে সমগ্র বিশ্ব। একবার কৈলাস পর্বতে মহাদেবের ভক্ত ঋষি ভিঙ্গি ওনার পরিক্রমার জন্য আসেন। ভগবান শিব ও মাতা পার্বতী একসাথেই বসেছিলেন। ভিঙ্গি ঋষি শুধুমাত্র মহাদেবকেই সবকিছু মানতেন, ওনাকে ছাড়া সে কারো ওপর আস্থা রাখত না। এমনকি মাতা পার্বতীকেও সে শিবের থেকে আলাদা মানত। এই কারণে পরিক্রমার জন্য মাতা পার্বতীকে শিবের থেকে আলাদা হতে বলেন, কিন্তু মাতা পার্বতী তার কথা শোনেননি। এতে ভিঙ্গি ঋষি সাপের রূপ ধারণ করে তথা মাতা পার্বতী ও মহাদেবের মধ্য দিয়ে বের হওয়ার প্রয়াস করে, নিজের ভক্তকে এটা বোঝানোর জন্য যে শিব আর পার্বতীর মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য ওনারা অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন। ভিঙ্গি ঋষি তখনও এর কথা বুঝতে পারেননি, তাই সে ইঁদুরের রূপ ধারণ করে শিব আর পার্বতীকে আলাদা করার চেষ্টা করে। এতে মাতা পার্বতী রুষ্ট হয়ে যান আর অভিশাপ দেন, মাতৃশক্তিকে অপমান করায় মা থেকে প্রাপ্ত শরীরের ভাগ আলাদা হয়ে যাবে। অভিশাপ পাওয়ার সাথে সাথে ঋষি অসহায় হয়ে মাটিতে পড়ে যায়। সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হরগৌরী অবশ্যই লিখবে।